পবিত্র কোরআনে সূরা নিসার ৫৬ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যন্ত্রণার কথা। আগেকার দিনে ডাক্তাররা ভাবতো শুধু ব্রেনের কারণে আমরা যন্ত্রণা অনুভব করতে পারি। আজকের দিনে আমরা জানি ব্রেনের পাশাপাশি চামড়ায় কিছু রিসেপ্টর বা গ্রাহক আছে যেগুলোর কারণে আমরা যন্ত্রণা অনুভব করি। এগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর। পবিত্র কোরআনে সূরা নিসার ৫৬ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে যে যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের আমি দোজখের আগুনে দগ্ধ করব। যখনই তাদের চামড়া দগ্ধ হবে তখনই সেখানে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তি ভোগ করে। তার মানে আমাদের চামড়ায় এমন কিছু আছে যেজন্য আমরা যন্ত্রণা অনুভব করতে পারি। এখানে কোরআন পেইন রিসেপ্টরের কথা বলছে। প্রফেসর তাগাদা শন, যিনি থাইল্যান্ডের চ্যাংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট, শুধু কোরআনের এই আয়াতটা শুনেই তিনি মুসলমান হয়েছেন। রিয়াদে ৮ম মেডিকেল কনফারেন্সে তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। লেকচারে শুরুতে আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা ফুসিলাতে ৫৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি তাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে, ফলে তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে এটাই সত্য। কোরআনের এই একটা আয়াত থেকেই ডক্টর তাগাদা শন বুঝে গেছেন যে কোরআন হচ্ছে আসমানি কিতাব। কারো 10টা নিদর্শন লাগে, কারো 100টা লাগে, আর কেউ হয়তো 1000টা নিদর্শন দেখেও সত্যকে মেনে নেয় না। এইসব লোকদের সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারার 18 নম্বর আয়াতে বলা হয়েছে সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির, মুখ এবং অন্ধ, সুতরাং তারা সত্যের পথে ফিরবে না। বাইবেলে একই কথা আছে। গসপেল অফ ম্যাথিউ 13 নম্বর অধ্যায় 13 নম্বর অনুচ্ছেদে তারা দেখেও দেখে না, শুনে না, আর তারা বুঝতেও পারে না। প্রজনন বিদ্যার অন্যান্য বিষয় নিয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ, যদি সময় পাই। আমাকে এখানে অন্য বিষয় নিয়েও বলতে হবে, বিজ্ঞানের আলোকে বাইবেল নিয়ে বলতে হবে। এখানে শুরুতে আপনাদের বলি, পবিত্র কোরআনে সূরা রদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি অনেক আসমানি কিতাব প্রেরণ করেছিলাম। এদের মধ্যে 4টার নাম বলা হয়েছে তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী বা আসমানি কিতাব যা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই ওহী যা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী বা আসমানি কিতাব যা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখানে একটা কথা পরিষ্কার করে বলি যে এই বাইবেলকে খ্রিস্টানরা ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করেন। এটা কিন্তু সেই ইনজিল নয়। আমাদের মুসলিমদের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের উপর যে কিতাব নাজিল হয়েছিল, আমাদের মুসলিমদের মতে এই বাইবেলে ঈশ্বরের নিজের কথা থাকতে পারে, তবে এছাড়াও এখানে নবীগণের কথা আছে, ঐতিহাসিকদের কথা আছে, অসম্ভব আর অশ্লীল কথার পাশাপাশি প্রচুর বৈজ্ঞানিকগুলো রয়েছে। এরকম অনেকেই আছে। যদি বাইবেলের বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের কথা বলেন সেখানে তো থাকতে পারে, কেন নয়? বাইবেলের কিছু কথা তো ঈশ্বরই বলেছেন। এখন বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে কি বলবেন? বলবেন ঈশ্বর ভুল করেছেন? আমি আরেকটা কথা বলি, বাইবেল আর বিজ্ঞান সম্পর্কে এই কথাগুলো বলে আমি খ্রিস্টান ভাই বা বোনের অনুভূতিতে আঘাত করতে চাই না। যদি আমার কথায় আঘাত পেয়ে থাকেন তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। আমি এখানে শুধু এই কথাটাই বলতে চাই যে ঈশ্বরের নিজের কথায় এমন বৈজ্ঞানিক ভুল থাকতে পারে না। যেমন যীশু খ্রিস্ট বলেছেন সত্যকে খুঁজতে থাকো, এই সত্যই তোমাদের মুক্ত করবে। আমাদের ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্টও আছে। এবার আমরা মেনে চলবো লাস্ট অ্যান্ড ফাইনাল টেস্টামেন্ট, সেটা হলো পবিত্র কোরআন। এখানে যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা বলেন আমি ওনার সাথে আরো সহজ হতে পারি, কারণ উনি একটা বই লিখেছেন দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। উনি তার লেকচার দিয়েছেন। উনি একজন মেডিকেল ডাক্তার, ওনার সাথে আমার ফর্মাল হওয়ার প্রয়োজন নেই। অন্যান্য খ্রিস্টান ভাই বোনদের বলছি আমার কথা যদি আঘাত পান সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এবার দেখি বাইবেল কি বলে আধুনিক বিজ্ঞান সম্পর্কে। প্রথমে আমরা দেখব জ্যোতির্বিদ্যা। বাইবেলে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে। শুরুতেই ওল্ড টেস্টামেন্ট বুক অব জেনেসিস 1ম অধ্যায়, সেখানে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমণ্ডলী
আর পৃথিবী তৈরি করলেন 6 দিনে। এখানে সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে, অর্থাৎ সেটা 24 ঘন্টার একদিন। আজকের বিজ্ঞান আমাদের বলে 24 ঘন্টার হিসেবে 6 দিনে বিশ্বজগৎ তৈরি করা কোনোভাবেই সম্ভব না। কোরআনে বলা হয়েছে 6টা আয়াম। এই আরবি শব্দটা একবচনে ইয়াম, বহুবচনে আয়াম। এর অর্থ হতে পারে 24 ঘন্টার একটা দিন অথবা খুব লম্বা সময়, একটা ইয়াম, একটা যুগ। বিজ্ঞানীরা আমাদের বলেন এটা মানতে তাদের কোনো আপত্তি নেই যে বিশ্বজগৎ 6টা খুব লম্বা সময়ে তৈরি হয়েছে। 2 নম্বর পয়েন্ট, বাইবেলে আছে জেনেসিসের প্রথম অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে আলো সৃষ্টি প্রথম দিনে। জেনেসিসের প্রথম অধ্যায়ের 14 থেকে 19 অনুচ্ছেদ এইসব আলোর উৎস নক্ষত্র, সূর্য ইত্যাদি চতুর্থ দিনের সৃষ্টি। এখন আলোর উৎস কিভাবে চতুর্থ দিনে সৃষ্টি হয় যেখানে আলো সৃষ্টি করা হয়েছে প্রথম দিনে? এটা অবৈজ্ঞানিক। এরপরে বাইবেল আছে জেনেসিস প্রথম অধ্যায়ের 9 থেকে 13 অনুচ্ছেদ, পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে। পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন কোত্থেকে? দিন রাত নির্ভর করে পৃথিবীর আবর্তনের উপর। পৃথিবী না থাকলে দিন রাত পাবেন আপনি কোত্থেকে? 4 নম্বর পয়েন্ট, জেনেসিস প্রথম অধ্যায় 9 থেকে 13 অনুচ্ছেদে পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে। জেনেসিস প্রথম অধ্যায় 14 থেকে 19 অনুচ্ছেদ, সূর্য আর চাঁদ সৃষ্টি চতুর্থ দিনে। আজকের বিজ্ঞান আমাদের বলে পৃথিবী হলো সূর্যের একটা অংশ। পৃথিবী কোনোভাবেই সূর্যের আগে আসতে পারে না, এটা অবৈজ্ঞানিক। 5 নম্বর পয়েন্ট, বুক অব জেনেসিসের প্রথম অধ্যায়ের 11 থেকে 13 অনুচ্ছেদে আছে যে শাকসবজি, লতাপাতা, ঝোপঝাড়, গাছপালা এগুলো সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে। আর সূর্য, জেনেসিস প্রথম অধ্যায়ের 14 থেকে 19 অনুচ্ছেদে সূর্য সৃষ্টি চতুর্থ দিনে। সূর্যের আলো না থাকলে গাছপালা কিভাবে এলো? সূর্যের আলো ছাড়া বাঁচলো কিভাবে? 6 নম্বর পয়েন্ট, যে বাইবেলে বলা হয়েছে জেনেসিসের প্রথম অধ্যায়ের 16 নম্বর অনুচ্ছেদে যে ঈশ্বর দুটো আলো সৃষ্টি করলেন। একটা বৃহৎ আলো অর্থাৎ সূর্য শাসন করবে দিনকে, আর ক্ষুদ্র আলো চাঁদ শাসন করবে রাতকে। এর সঠিক অনুবাদ যদি আপনারা হিব্রু ভাষায় বাইবেল পড়েন, এটা হলো প্রদীপ যার নিজেরই আলো রয়েছে। ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন যদি পড়েন জেনেসিস প্রথম অধ্যায়ের 16 ও 17 নম্বর অনুচ্ছেদ। 17 নম্বর অনুচ্ছেদ বলছে, আর সর্বশক্তিমান ঈশ্বর তাহাদের স্থাপন করিলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য। পৃথিবীকে আলো দেওয়ার জন্য, অর্থাৎ সূর্য এবং চাঁদের নিজস্ব আলো আছে। আর এই কথাটা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। মুমিনের চাল চলন, ইসলামী তরিকা, আমলের পরীক্ষা। আমি মোহাম্মদ হাশিম মাদানী, শেখ হাশিম মাদানী। আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা। দেখুন আদব প্রতি মঙ্গলবার সন্ধ্যা 5টায় বা পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। অবশ্য অনেক খ্রিস্টানি যুক্তি দেখান। তারা বলেন বাইবেলে যে 6 দিনের কথা বলা হয়েছে এটা আসলে লম্বা একটা সময়। কোরআনে যেভাবে বলা হয়েছে 24 ঘন্টা সময় নয়, এটাও অযৌক্তিক। বাইবেলে দেখবেন সন্ধ্যা আর সকাল, এখানে 24 ঘন্টার দিনই বোঝানো হয়েছে। কিন্তু এখানে যদি একমত হয়ে বলি সমস্যা নেই। আপনাদের এই কথাটা না হয় মানলাম, এতে করে শুধু সমাধান করতে পারবেন প্রথম বৈজ্ঞানিক ভুলটা, 6 দিনের সমস্যাটা। দ্বিতীয় সমস্যাটা যে প্রথম দিনে আলো আর তৃতীয় দিনে পৃথিবী। অন্য 4টা সমস্যার কোনো সমাধান নেই। কেউ কথা বলেন যে দিনগুলো 24 ঘন্টা যদি হয়ে থাকে তাহলে গাছপালা কেন আলো ছাড়া 24 ঘন্টা বাঁচবে না? আমি এখানে বলবো, যদি আপনারা বলেন যে গাছপালা সূর্যের আগে সৃষ্টি হয়েছিল আর আলো ছাড়া 24 ঘন্টা বেঁচে ছিল, আমার কোনো আপত্তি নেই। তবে আপনি একই সাথে 24 ঘন্টা আর লম্বা সময় এটা বলতে পারবেন না, একসঙ্গে দুটো বলতে পারবেন না। যদি বলেন এটা লম্বা সময় তাহলে 1 আর 3 নম্বরের সমাধান হবে, তারপরে 4টা বাকি থাকবে। যদি বলেন 24 ঘন্টার একটা দিন, তাহলে শুধু 5 নম্বরের সমাধানটা হবে, 5টা সমস্যা তখনও বাকি থাকবে। এটাও বৈজ্ঞানিক। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম, হয় তিনি বলবেন এটা হলো লম্বা সময়, আর এখানে মাত্র 4টা বৈজ্ঞানিক ভুল আছে,
অথবা এটা 24 ঘন্টার সময়, আর এখানে বিশ্বজগতের সৃষ্টির ব্যাপারে মাত্র 5টা বৈজ্ঞানিক ভুল আছে। এবার পৃথিবী সম্পর্কে বলি। পৃথিবীতে অনেক বিজ্ঞানী বলার চেষ্টা করেছেন পৃথিবী কিভাবে ধ্বংস হবে, অনুমান। এটা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। তবে হয় পৃথিবী একদিন ধ্বংস হবে, নয়তো চিরদিন টিকে থাকবে। দুটোই একসাথে হতে পারে না। এটা অবৈজ্ঞানিক, কিন্তু ঠিক এই কথাটাই বাইবেলে আছে। বাইবেলে উল্লেখ আছে বুক অব হিব্রু 1 নম্বর অধ্যায়ের 10 ও 11 অনুচ্ছেদে, এছাড়াও বুক অব সামস 102 নম্বর অধ্যায়ের 25 ও 26 অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন, আর এগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক উল্টো কথাটা বলা হয়েছে বুক অব এক্লেসিয়াস্টিস 1 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে, আর বুক অব সামস 78 অধ্যায়ের 69 নম্বর অনুচ্ছেদে, যে পৃথিবী চিরদিন টিকে থাকবে। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম, তিনি বলবেন কোনটা অবৈজ্ঞানিক, প্রথম অনুচ্ছেদগুলো না দ্বিতীয় অনুচ্ছেদগুলো। একটা এখানে অবশ্যই অবৈজ্ঞানিক, দুটো একসাথে হতে পারে না। পৃথিবী চিরদিন টিকে থেকে আবার ধ্বংস হতে পারে না, এটা অবৈজ্ঞানিক। এবারে আকাশমণ্ডলী সম্পর্কে বলি। বাইবেলে উল্লেখ আছে জবের 26 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে যে আকাশমণ্ডলের স্তম্ভ কেঁপে উঠবে। পবিত্র কোরআনে সূরা লুকমানের 10 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি আকাশমণ্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত। তোমরা কি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছেন না যে আকাশের কোনো স্তম্ভ নেই? বাইবেল বলছে আকাশের স্তম্ভ আছে, শুধু আকাশমণ্ডলের স্তম্ভ আছে এটা নয়। বাইবেলে আছে ফার্স্ট বুক অব স্যামুয়েল 2 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদ, এছাড়াও বুক অব জব 9 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদ, আর বুক অব সামস 75 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে আছে এমনকি পৃথিবীরও স্তম্ভ রয়েছে। আমরা এবার দেখব বাইবেল কি বলে বিভিন্ন খাবার দাবারের ব্যাপারে। বাইবেলে আছে বুক অব জেনেসিস 1 নম্বর অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদে যে ঈশ্বর তোমাদের দিয়েছেন বীজ সহ লতা পাতা আর ফলসহ গাছ, যে ফলের বীজ আছে, আর এগুলো তোমাদের খাদ্য। বাইবেলের নতুন ইন্টারন্যাশনাল ভার্সন বলছে যে বীজ সহ গাছ, ফল সহ গাছ, তাদের বীজ সবই তোমাদের খাদ্য। আজকের দিনে প্রায় সবাই জানি যে পৃথিবীতে বেশ কিছু বিষাক্ত গাছ রয়েছে, যেমন ওয়াইল্ডবেরি, স্ট্রিচনিন। ধুতরাতে বিষাক্ত রস থাকে, যেমন অ্যালকালয়েড, ওলিয়েন্ডার, ব্র্যাকিওপড। এগুলো যদি শরীরে যায়, যদি খেয়ে ফেলেন, তাহলে আপনি মারাও যেতে পারেন। এটা কিভাবে সম্ভব যে এই বিশ্বজগতের মানুষ জাতির সৃষ্টিকর্তা এটা জানলেন না যে আপনি এগুলো খেলে মারা যাবেন? আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার রোগীদের এই গাছ বা ফল খেতে বলবেন না। বাইবেলে সত্যিকারের বিশ্বাসীকে চেনার জন্য একটা বৈজ্ঞানিক পরীক্ষার কথা বলা আছে। এটার উল্লেখ আছে গসপেল অফ মার্ক 16 নম্বর অধ্যায়ের 17 ও 18 নম্বর অনুচ্ছেদে। বলা হয়েছে যে যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের অনুভূতি হবে, তারা আমার নামে ভূত ছড়িয়ে বেড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাত দিয়ে সাপ তুলবে, আর প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না। তারা যদি অসুস্থ মানুষের মাথায় হাত রাখে সুস্থ হয়ে যাবে। এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষা। আর বিজ্ঞানের ভাষায় বললে একজন সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসীকে চেনার কনফার্মেটরি টেস্ট। গত 10 বছরে আমি কয়েক হাজার খ্রিস্টানের সঙ্গে কথা বলেছি, মিশনারিদের সঙ্গেও। আমি এ পর্যন্ত একজন খ্রিস্টানকেও দেখিনি যে বাইবেলের এই বৈজ্ঞানিক পরীক্ষায় পাস করেছে। আমি এমন কোন খ্রিস্টানকে দেখিনি এই বিষ খেতে, এমন কোন খ্রিস্টান যে এই বিষ খেয়েছে কিন্তু মারা যায়নি। আর বিজ্ঞানের এই ভাষায় এই পরীক্ষাকে ফলসিফিকেশন টেস্টও বলা হয়। অর্থাৎ যদি কোনো ভুল লোক এই পরীক্ষা দেওয়ার চেষ্টা করে এই বিষ খায়, সে মারা যাবে। আর একজন ভুল লোক পরীক্ষাটা দেওয়ার সাহস পাবে না। আপনি সত্যিকারের খ্রিস্টান না হলে এই পরীক্ষা করার সাহস পাবেন না, কারণ সেরকম না হলে আপনি টেস্টটা দেওয়ার চেষ্টা করেন, পারবেন না। তাই যে সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসী নয়, সে কখনো এই পরীক্ষাটা দেবে না। আমি ডক্টর ক্যাম্বেলের দ্য কোরআন, দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স বইটা ভালোভাবে পড়েছি, আর ধরে নিচ্ছি যে তিনি সত্যিকারের একজন খ্রিস্টান বিশ্বাসী। এখন আমি চাই যে উনি আমাদের সামনে এই ফলসিফিকেশন টেস্টটা দেন। প্লিজ কোনো চিন্তা করবেন না,
আপনারা চিন্তা করবেন না, আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে এখনই এই বিষ খেতে বলবো না, কারণ আজকের আলোচনাটা এখানেই শেষ করতে চাই না। আমি শুধু বলবো, আপনি কয়েকটা বিদেশি ভাষায় কথা বলেন, নতুন ভাষায়। আর আপনারা হয়তো জানেন যে ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে মানুষ হাজারটা ভাষায় কথা বলে। ওনাকে শুধু আমি বলবো যে এই 3টি শব্দ 100 রুপিস, এটা 17টা ভাষায় বলতে